দলীয় অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সম্ভাব্য আসন সমঝোতা নিয়ে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে এনসিপি। আসন্ন নির্বাচনে নিজেদের আর্থিক ও রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে থাকা নেতারা এবং তাদের সহযোগীরা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় রয়েছেন বলে বেশ কিছু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সে সমস্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছ থেকে কমপক্ষে ২০টি আসনে সমঝোতার দাবি তুলেছে এনসিপি। পাশাপাশি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণ নিয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে, যদিও এসব আলোচনা এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তির পর্যায়ে পৌঁছায়নি। বিষয়গুলো অনানুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে এবং এ ব্যাপারগুলো নিয়ে কোনো দলের কেন্দ্রীয় নেতারাই এখনও মুখ খোলেননি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এনসিপির কৌশলগত সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি যে তারা বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট করবে নাকি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জানা গেছে, দলের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা ব্যক্তিগতভাবে জামায়াতের সঙ্গেও যোগাযোগ রাখছেন। এনসিপির একাধিক প্রতিনিধি জানিয়েছেন, আসন বণ্টনের পাশাপাশি তারা ভবিষ্যতে রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তাও চান। এ কারণেই বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অন্তত ৩ জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে কিছু অনানুষ্ঠানিক বৈঠক ও আলোচনা হয়েছে বলে জানা গেছে সে সমস্ত প্রতিবেদনের ভিত্তিতে। সেই প্রতিবেদনগুলো থেকে আরও জানা যায়, এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের ৪ জন নেতা এবং বিএনপির কয়েকজন সক্রিয় নেতার সঙ্গে কথা বলে যে তথ্য পাওয়া গেছে তাতে উঠে এসেছে, এনসিপি ঢাকাসহ মোট প্রায় ২০টি আসনের সমঝোতা চাইছে। এসব আসনের মধ্যে কয়েকটিতে বিএনপি ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করলেও দুই দলের মধ্যে আলোচনার দ্বার খোলা আছে। প্রয়োজন হলে বিএনপি সংশ্লিষ্ট আসনগুলো থেকে প্রার্থী প্রত্যাহারও করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে জামায়াত ও এনসিপির সঙ্গে সমঝোতায় আগ্রহী এবং তারা বিএনপির তুলনায় বেশি ছাড় দিতে প্রস্তুত বলেও এনসিপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। জোট ও সমঝোতা প্রসঙ্গে গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের সংস্কার দাবির সঙ্গে যদি কোনো দল ঐক্যমত্য বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটে যাওয়ার বিষয়টি বিবেচনা করব। তবে আপাতত এনসিপি স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সংবাদটিকে অস্বীকার করে বলেন, এখন পর্যন্ত বিএনপিকে এমন কোনো প্রস্তাব দেয়া হয়নি। এছাড়া আরও কিছু গণমাধ্যম এনসিপি সম্পর্কিত ওই প্রতিবেদনকে সম্পূর্ণ ভুয়া ও মনগড়া বলে আখ্যা দিয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।